আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ দেখাবো পোয়া মাছ ভুনা করে। আমাদের বাসার সামনেই মাছের আড়ত। আজ 5.5 কেজি পোয়া মাছ এনেছে। সে মাছগুলোই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কত সুন্দর মাছগুলো, কিন্তু অনেক তাজা আছে, খুবই সুন্দর মাছগুলা। এখান থেকে কিছু মাছ আমি ভুনা করে দেখাবো। যতটুকু আমি ভুনা করব সেই মাছগুলোই কেটে নিয়েছি। সব মাছই কাটতেছি, কিন্তু যে মাছগুলো আমি ভুনা করব সেই মাছগুলো আমি নিয়ে আসছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ চেনার উপায়, মাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে উপরে যে কালো কালো অংশটা, ওটা কিন্তু একেবারেই সাদা হয়ে যাবে। আর কাঁচেটা উঠেই দেখবেন, কাঁচে কিন্তু রক্তটা লাল থাকবে না, কালো হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এখন মাছগুলো ভালোভাবে আমি মেখে নেব। একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলায়, দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আর একটা কথা, যখন আপনি মাছ ভাজবেন তখন কিন্তু যে কড়াই দেন বা ফ্রাই প্যান যেটাই দেন, খুব বেগে কিন্তু গরম করতে হবে, তা নাহলে কিন্তু মাছগুলো ধরে যাবে, মাছ ভেঙে যাবে, একেবারে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, এবড়ো তেবড়ো হয়ে যাবে। তাই চুলার কড়াইটা অনেক গরম করতে হবে। আমার মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিলাম। এইভাবে সব মাছগুলোই আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কড়াইতে কিন্তু মাছগুলো বোনা করবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু পানি, স্বাদ মতো লবণ, হলুদ সামান্য 1 চিমটি। সামান্য একটু পানি দিয়ে আগে আমি পেঁয়াজটাকে সেদ্ধ করে নেব। যদি তেল দিয়ে ভাজি তাহলে কিন্তু পেঁয়াজগুলো শক্ত থাকে। দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ ফেলে। এখন দিয়ে দেবো ধনিয়ার পাতা কুচি। এখানে মাছগুলো আমি দিয়ে দেবো। দেখেছেন তো, জাল মশলা একেবারে কী বলবো, কোনো কিছুই কিন্তু আমি দেই নেই, শুধু পেঁয়াজ হালকা একটু তেল দিয়ে খালি ভেজে নিছি। 3-4টা কাঁচামরিচ, আর কোনো কিছু কিন্তু ব্যবহার করি নেই। কারণ এইভাবে খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার। তেল জাল মশলা কম খেলে স্কিনও ভালো থাকে, সব দিক দিয়ে ভালো। যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আমার প্রিয় ভাই বোনেরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। যত নতুন নতুন নোটিফিকেশন আছে সবার আগে আপনার মোবাইলে পৌঁছেই যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।